ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে শপথ নিলেও তিনি কতদিন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে আইনি অনিশ্চয়তা। রোববার রাতে আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করে ইসি। এতে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ইসি কি কোনো রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত নিয়েছে? অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপর গত বছরের আগস্ট মাসে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ২০২০ সালের ১ ফেব্রুয়ারি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে অবৈধ ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন আদালত। কিন্তু নির্বাচনের হিসাব অনুযায়ী আগামী ১৫ মে শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের মেয়াদ। সেই হিসেবে শপথ নিয়ে দায়িত্ব শুরু করলেও এখন কতদিন মেয়র হিসেবে পদে থাকতে পারবেন ইশরাক হোসেন, সেই প্রশ্ন সামনে আসছে। ২০২০ সালে ইশরাক হোসেন নির্বাচন ও গেজেট বাতিলের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। শুরুতে তিনি বিজয়ী ঘোষণার জন্য আবেদন করেননি। চলতি বছরের ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত রায় দেওয়ার পর বিষয়টি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল নির্বাচন কমিশনও, যে কারণে গত মঙ্গলবার আইনি বিষয়ে মতামত জানতে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে চিঠিও দিয়েছিল কমিশন। আদালত মেয়র হিসেবে রায় দিলেও গেজেট প্রকাশে কেন দেরি হচ্ছে সেটি জানতে গত বৃহস্পতিবার সিইসির সাথে দেখা করেন ইশরাক। এরপরই রোববার রাত 10:30টার দিকে বিএনপি নেতা ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। রাজনৈতিক চাপ ছিল কিনা এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমাদের উপর চাপ ছিল নৈতিকতার। গেজেট করার জন্য একটা সময়সীমা ছিল। আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। কমিশন মনে করেছে তাই আমরা গেজেট প্রকাশ করেছি। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, বর্তমান আইন অনুযায়ী এই সিটি কর্পোরেশনের মেয়াদ আছে আর ১৫ থেকে ১৬ দিন। সেই অনুযায়ী যদি নতুন করে তফসিল ঘোষণা করা হয়, সেখানে যদি ইশরাক হোসেন প্রার্থী হতে চান তাহলে তাকে এই সময়ের মধ্যেই পদত্যাগ করে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে হবে। তার মতে এমন ঘটনা এর আগে ঘটেনি, যে কারণে এখন শপথ নিলে ইশরাক হোসেন কতদিন পদে থাকতে পারবেন তা নিয়ে একটা আইনগত জটিলতা রয়েই গেছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।